ছোটোবেলায় হোম অ্যালোন মুভি তো আমরা প্রত্যেকেই দেখেছি, আর ছোটোবেলার থেকেই একা থাকার ইচ্ছা তো প্রত্যেকেরই। তো আজকে ফাইনালি চলে এসেছে সেই দিন যেখানে আমি থাকবো একা। তো হ্যালো সবাইকে, আর তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আমাদের চ্যানেল দ্য আনফিল্টার্ড বঙ্গে। আমার বাবা মা দাদা বৌদি সবাই ঘুরতে গেছে হচ্ছে কলকাতা। নেক্সট 7 দিনের জন্য বাড়িতে থাকবো শুধুমাত্র আমি একা। বাট 7 দিনের ভিডিও তোমাদেরকে দেখাবো না, তোমাদের দেখাবো যে নেক্সট 24 আওয়ার্স আমার কি করে কাটে। তো এত বড় বাড়ি পুরোটা ফাঁকা, কি করে এই বাড়িটা মেনটেন করি, আমাদের রান্না বান্না পুজো দেওয়া সমস্ত কিছু আমাকে একাই করতে হবে। তো আমাদের সাথে থাকো। তো এখন বাজে সকাল 8টা। তো এখন আমি এখান থেকে যাব হচ্ছে চা বানাতে, তো আমার সাথে চলো। তো এখন চা খাওয়া শেষ, তো এখন আমি যাব হচ্ছে স্নানে, দেন স্নান থেকে আমি যাব একটু পুজো দিতে। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো তোমরা যতই ফুলের গাছ দেখছো এগুলো কিন্তু সমস্ত কিছুই আমার বাবার নিজের হাতে করা। বাবা এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করতো, তো বাবার ফুল গাছের আর গার্ডেনিংয়ের খুব শখ, তো বাবা পুরোটা নিজেই করেছে। এখন পূজা শেষ, তখন ওগুলো লক করে যাব। তো জাস্ট স্নান করে পুজো দিয়ে আসলাম। তো এখন আমি যাব হচ্ছে একটু বাজারে চিকেন নিয়ে আসতে, এখন চিকেন ফিকেন রান্না বান্না করব। তো থ্যাংক ইউ। তো চিকেন রেডি একদম। ভেবেছিলাম যে হচ্ছে এটা লবণ ফবন ঠিক হবে কিনা, বাট এন্ড অফ দ্য ডে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এখন এগুলোকে এখান থেকে সরাতে হবে। ওয়েলকাম টু আনফিল্টার্ড বং। ব্লগার চলে আসলো বাড়িতে। আমার কতগুলা কাজ বাকি, তুই বাড়িতে একা, তার জন্য আসতে লাগবে। আসতে না দাদাটা বাড়িতে একা, আমার কি আর করবো, দাদা দুঃখে তো পাশে থাকতে লাগে। তোমাদের কিছুই দেখানো যাবে না, বাট বুঝে নাও যে ড্রাইভিং লাইসেন্স চলে আসছে। আসলে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না এতদিন, লার্নার ছিল, বাট এখন চলে আসলো, এখন শান্তি, তাই তো নাকি? একদম। এখন কি উড়ে ওড়াবো আমরা নাকি? কানু না কি যেন বলে ডায়লগটা, যেন মেরে হাত মে আ গয়া না, মা কা লাডলা বাপ কা রোড, जो सामने आएगा उड़ा देंगे। ছি ছি ছি, বাজে ছেলে। যাই হোক, লাইসেন্স চলে আসছে, এখন এনজয় হবে, ফুল এনজয় হবে। এখন আমাদের হবে হচ্ছে ক্যারাম চ্যালেঞ্জ হবে হচ্ছে আমার আর ভাইয়ের মধ্যে। তো ফার্স্ট হিট হচ্ছে ভাইয়ের, কারণ বাচ্চা মানুষ। ঠিক আছে, তাই बच्चा नहीं समझना, प्रो है हम। ও হো সর্বনাশ করলে, হিটেই মানে ফিনিশ দ্যাট। আরে শট, সর্বনাশ। এক তো 10 পয়েন্ট আমার, ওর হচ্ছে 10, আমার এখনো 0। খেলা এখনো বাকি। এবারে 10। তো গাইস আমার এখন 20 পয়েন্ট और 0। স্টার্ট, রিস্টার্ট, রিস্টার্ট।
10 পাইলি এতক্ষণে। আমার পয়েন্ট কত বলতো? হ্যাঁ আমার তোর কত 10। এখনো খেলা বাকি আছে, ঠিক আছে? তুই জিততে পারবি এগুলা। হয়ে গেছে ছাড়। হিরো কি ভালো আছিস তো? একদম একদম বস। এই যে এত প্রশংসা করলেই তো হারবো। এই যে মিস্টার কিছু একটা আওয়াজ হয় না তো? তো আমাদের বাড়ির ছাদে এখনই আওয়াজ হলো, তো আমরা এখন সব ভাই মিলে যাব। আমি বাড়ি যাবো। আমি যাচ্ছি না, আমি বাড়ি গেলাম। আরে চল চল, কিচ্ছু হবে না, চলো আমরা। পাগল নাকি তুই? আরে নাটক করিস না, চল ভাই। আমি ব্রাহ্মণ হতে পারি। আর কি মারছিস একটা? আরে পুরা বাড়িতে ভাই আমি একা ভাই। আরে কি নিচের ফ্লোরে যাব, আগে দেখবো নিচের ফ্লোরে কোনো আওয়াজ হচ্ছে কিনা। না না তুই আগে যাবি। এগুলা ভিতু ভিতু মালকে নিয়ে যাচ্ছি। চলো, কারণ আমরা যাচ্ছি হচ্ছে নিচে। কারণ আমার মনে হয় যতদূর সম্ভব ভাড়াটিয়া তালা মারা তো ভাড়াটিয়ার রুম তালা মারা। গেট খোলা দেখবো। গেটে দেখতো গ্যারেজে গাড়ি ফাড়ি আছে তো ভাই, সব সব গাড়ি ফাড়ি সবই আছে। চলো আমরা এখন কি ভিতু এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে। তোরা উঠবি তো নাকি? ওটা আমি একা একাই যাবো। লাইটটা জ্বালা, ওইখানে লাইট। হ্যাঁ তো তো এখন আমরা যাচ্ছি উপরে তদন্ত করতে যে কিসের আওয়াজ ওটাই। আরে কিসের ভয় তোদের? আরে কি হাওয়া হাওয়া মানে, আরে হালকা হালকা হাওয়া আছে তাই। ওগুলা ইয়ার কি বাদ দে, ভূত ফুতের ব্যাপার না, কিন্তু কোনো লোকজন আছে কিনা শুধু দেখি তারা। না এটা তো ঠাকুর ঘর। ছাদেও কেউ নেই, বাথরুমটা চেক করতে হবে। যাও না বড় থেকে। দাও নাটক তোদের রে, এত রে খুব নাটক তোদের। কেমন লাগলো আমাদের প্র্যাঙ্ক? হ্যালো ভাই মানুষ তোর একটা বেসিক সেন্স মাথায় আসলো না, উসমান কিভাবে আসতে পারে আমি না আসলে? হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ এটা ইউটিউবার আমাদের, এই ইউটিউবারের সাথে আজকে প্র্যাঙ্ক হলো। ফাইন ভাই, কেমন লাগলো সবাই জানাবেন। আর আমি তো সেই মানে বুলবুলে তার পরের পরের মুভিতে আমাকে নাও। ভাই ইয়ার কি না ভাই, এখন নিচে চল ভাই। নিচে কিন্তু দরজা ফরজা খোলা সব। এবার মনে কর দরজা খুলে দেখলো ভিতরে আর তো কেমন লাগলো আমাদের প্র্যাঙ্ক অংশু? মানে এইভাবে ভাবা জানি শান্তি ব্লগার এইভাবে ভয় পেয়ে যাবে। কিছু বলবে? বদলা নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। এখন চলে আসলো সিঙ্গারা। কি হয়েছে ভাই? গরম ঠান্ডা জিনিস খাওয়া লোকজন। ফুচকার গরম লাগতেছে না তাই না ভাই? ওই এমনি পর্যন্ত গরম। ফ্যান কেন নিছো? ফুচকাই চালাইছে ভয়। কানের মধ্যে ঠান্ডা জ্যাকেট সোয়েটার পরে আসি। ফুচকা দেখ লাগতেইছে না গরম। হট মানুষ না বললাম। A few moments later. বাজে 1:30-2টোর মতো। আদিত্য, শান্তনু এরা সবাই চলে গেছে। তো এখন তোমাদেরকে বলি যে আমার কীরকম কাটলো আজকের দিনটা। তো আজকের দিনটা আমি সত্যি বলতে ব্যস্ততার মধ্যে বেশ কাটলো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম যে একটা বাড়িতে কত কিছু কাজ থাকে। আর যদি জিজ্ঞেস করতে চাও যে কেমন কাটলো আজকের দিন বা নেক্সট কয়েকটা দিন কীরকম কাটবে, তো আমি আজকেই বুঝে গেছি যে নেক্সট কয়েকটা দিন আমার বেশ বোরিং কাটবে। কারণ এন্ড অফ দ্য ডে যতই সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, ওরা এসেছিলো, আনন্দ ফুর্তি প্র্যাঙ্ক সমস্ত কিছু হলো, সব ঠিক আছে। বাট কোথাও গিয়ে মনে হয় যে বাড়িটা ফাঁকা, বাড়িতে লোকজন নেই। আর একটা দিন এরকমভাবে কাটলো, মানে নেক্সট 7 দিন আমাকে থাকতে হবে একা। সেই 7 দিন অ্যাকচুয়ালি খুব টাফ হবে। তো যাই হোক, এভাবেই থাকতে হবে। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে। আর জানি আমাদের ভিডিও আসতে একটু সময় লাগছে, বাট নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসা শুরু হবে, তো সাথে থাকো।